আজকের দিনটা শুরু করেছিলাম একেবারে হালকা আর হেলদি ভাবে, এক গ্লাস জিরার জল দিয়ে, যা ছিল আমার শরীরের জন্য খুবই উপকারী। এরপর ব্রেকফাস্টে বানালাম গরম গরম এক বাটি স্যুপ। স্যুপ খাওয়ার পর ভাবলাম যে চুলের যত্নের জন্য কিছু একটা করা যাক, তাই বারান্দায় থাকা কিছু প্রাকৃতিক উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি বারান্দায় থাকা সমস্ত প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেছি। তার মধ্যে ছিল অ্যালোভেরা, দূর্বা ঘাস, কারি পাতা ও জবা ফুল। বাকি সব উপকরণ বারান্দার হলো মেথি আর কালিজিরা কিন্তু ছিল বাজার থেকে কেনা। আর তেলটা বানানোর জন্য তো অবশ্যই তেলের প্রয়োজন, তাই আমি এখানে নিয়েছি নারকেল তেল। আমি এখানে 2 বোতল নারকেল তেল নিয়েছিলাম। নারকেল তেল চুলকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, সেজন্য নারকেল তেল ব্যবহার করাটাই বেশি ভালো। তারপর সব প্রাকৃতিক উপকরণগুলো ভালো মতো ধুয়ে নিব। ধোয়ার পর পাতাগুলো ছিঁড়ে নিব। তাছাড়া এই তেলের মধ্যে আমি জবা ফুলের পাতাও ব্যবহার করেছিলাম। পাতাগুলো ছেঁড়া হয়ে গেলে আমি এখানে অ্যালোভেরাটা কেটে নিব। অ্যালোভেরাটা কাটার আগে অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যে একটা হলুদ কালার কষ থাকে সেটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য ভালো মতো ধুয়ে নিতে হবে। আর এই ছোট জবা ফুলটা হচ্ছে আমাদের বারান্দার গাছের জবা ফুল, আর এই বড় জবা ফুলগুলো ছিল আমাদের বাগানের গাছের জবা ফুল। সবকিছু রেডি হয়ে গেছে, এইবার তেল বানানোর পালা। তেল বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিব নারকেল তেল। তারপরে আগে থেকে রেডি করে রাখা সমস্ত উপকরণ একে একে এই নারকেল তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। যতক্ষণে তেলটা ফুটছে ততক্ষণে আমি চোখ রাখলাম আমাদের আম গাছের দিকে। দেখো তো আমগুলো কি সুন্দর বড় হয়েছে। এই তো দেখতে দেখতে তেলটাও তৈরি হয়ে গেছে। তেলের মধ্যে থাকা সমস্ত উপকরণ যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলটা চুলায় রাখতে হবে। তেলটা হালকা গরম থাকা অবস্থায় ছেঁকে নিতে হবে। তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাচের বা নর্মাল বয়মে রেখে সংরক্ষণ করতে হবে। তেলটা হয়ে গেলে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে করলাম লাঞ্চ। লাঞ্চের পর গরমে একদম কাহিল, তাই ভাবলাম শরীরটা একটু ঠান্ডা করি। পুদিনা পাতা দিয়ে বানালাম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস পুদিনা পাতার শরবত মানেই যেন প্রশান্তি। বিকেলে এমন একটা শান্ত পরিবেশ ছিল যেখানে শুধুমাত্র ছিল কোকিলের ডাক ও পাখিদের কিচিরমিচির। তারপর আমরা সন্ধ্যাবেলা গেলাম কালীবাড়ি মায়ের দর্শনে। মনের মধ্যে একটা প্রশান্তি এলো, তাই সেখানে বেশ কিছুক্ষণ বসে রইলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম বাসায় আসার উদ্দেশ্যে, কিন্তু মন্দিরের বাইরেই দেখলাম যে অনেক রকমের গাছ বিক্রি হচ্ছে। সেখান থেকে আমাদের চোখে পড়লো একটা কাঠ গোলাপ গাছ। সেই গাছটা দেখে আমরা সামলাতে পারলাম না, সোজা কিনেই ফেললাম। এটা হচ্ছে সেই গাছটা যেটা আমরা আসার পথে কিনে এনেছিলাম। এভাবেই কেটেছে আজকে আমার দিনটা, খুবই সাদামাটা কিন্তু একরাশ শান্তি আর তৃপ্তি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।